যে এমন একটা কলেজ আছে যে কলেজে কেউ বিড়ি খায় না, কেউ সিগারেট খায় না। আমি আমার ছেলেকে এমন কলেজে ভর্তি করাইছি, আমি আমার মেয়েকে এমন একটা ভার্সিটির মধ্যে ভর্তি করাইছি যে ভার্সিটি সবাই পর্দাশীল, নিচের দিকে তাকায় থাকে, কেউ কোনোদিন বেনামাজি হয় না, কেউ কোনোদিন সুদ খায় না। ওই ভার্সিটি ওই কলেজে লেখাপড়া করলে ওরা কোনোদিন ঘুষ খাবে না, ওরা কোনোদিন সুদ খায় না, এমন গ্যারান্টি বাংলাদেশের কোনো একটা জাগতিক প্রতিষ্ঠানের ব্যাপারে কেউ দিতে পারবে? আরে কথা বলে না কেন? তাহলে সাধারণ কথাটা কেন বুঝেন না? আমরা তো 100-র মধ্যে 100 গ্যারান্টি। কথা বলে না, আমি 99ও বলতেছি না, 100-র মধ্যে 100 গ্যারান্টি। এই দারুল উলুমের মতো হাজার হাজার লক্ষ লক্ষ সারা পৃথিবীতে যত এই খালেস দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা, এই খালেস এদারাগুলো যারা যেখানে আছে, এইগুলোর ব্যাপারে তো আমরা গ্যারান্টি 100-র মধ্যে 100। যে এইখানে লেখাপড়া করে মুফতি হবে, মুহাদ্দিস হবে, আলেম হবে, মুফাসসির হবে, মুদাক্কিক হবে, খতিব হবে, আলেম হবে, এরকম ভাবে ইমাম হবে, ওদের ব্যাপারে তো আমরা 100% গ্যারান্টি। কাগজ কলম নিয়ে আসেন, লিখে দিব যে ওরা মদ খায় না, ওরা গাঁজা খায় না, ওরা সিগারেট খায় না, ওরা দাড়ি কামায় না, ওরা নবীর সিনার ভিতরে ছুরি ঢুকায় না। তা আমরা তো গ্যারান্টি দিচ্ছি আপনার সন্তানের ব্যাপারে, আপনি তো পুরা বাংলাদেশ খুঁজে একটাও গ্যারান্টি দিতে পারতেছেন না। তাহলে কোনটা দুধ আর কোনটা এরকম আলকাতরা, কোনটা ভালো জিনিস আর কোনটা মন্দ জিনিস? বাজারে গেলে যদি 1 কেজি বেগুন কিনতে এই মাথা থেকে ওই মাথায় 20টা গুরান দেন, তাহলে কেন বুঝেন না আপনার সন্তানটাকে কোথায় দিতে হবে, কেন দিতে হবে, দিলে কি হবে? এটার জন্য আমাদের গলা ফাটায়া কেন ওয়াজ করতে হবে? আপনার সন্তানকে কি করবেন, তার দুনিয়া এবং আখিরাতের ভবিষ্যৎ কি হবে, এটা যদি আপনি না বুঝেন, আমাদের বোঝানোর কি দরকার? কেন বুঝেন না আপনি? আজকে দেখেন, কয়েকদিন আগে আমি গাজীপুর বৃদ্ধাশ্রমে ওইখানে প্রোগ্রাম ছিল, যায় দেখি এক সুন্দর হ্যাংলা একজন মুরব্বী কাঁদতেছে, দেখে আইসা ধরছে। কান্দেন কে? কি হয়েছে আপনার? ঠিকানা? আমি হেডমাস্টার ছিলাম, আমার 3টা বাচ্চা, 2টা মেয়ে, একটা ছেলে। ওইগুলোকে উচ্চ শিক্ষিত করার জন্য ওই বাহিরে পাঠায় দিছি, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে। এখন তারা এমন শিখছে, ওরা ওদের মতো পছন্দ করিয়া বিয়া করছে, এরপরে বাসায় আসছে। আমি তো মুরব্বী হয়ে গেছি, এখন বউ আমারে দেখে নাক ধরে কই, এই বুইরা থাকলে আমি থাকবো না, আমি থাকলে বুইরারে রাখতে পারবো না। ওইখানে যাওয়ার পরে ওই যে 2 দিন আগে এক মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, এখন এক মসজিদে আছেন ইমাম খতিব, হঠাৎ করে তার ছেলেকে ভেমরুলে কামড় দিছে। ওইটা তারাইতে যাইয়া ভেমরুল ধরছে উনাকে, বাপকে। পাশে ছিল তার মেয়ে, ওর গায়ের মধ্যেও কামড় শুরু করছে। সাথে সাথে বাবা মারা গেল, মেয়েটা মারা গেল, আর গতকালকে তার ছেলে মারা গেল। 3 জনের কবর একসাথে দেওয়া হয়েছে। বিশ্বাস করবেন না, ওই এলাকায় যখন ঢুকি আজকে, প্রত্যেকটা মানুষ আমাদের বাক রুদ্ধ হয়ে গেছে, যে তাদের কত প্ল্যান ছিল, মেয়েটা বড় হবে, তাকে বিবাহ দিবে, ছেলেটা হাফেজ হবে, আলেম হবে। আর বাবাও আগে এক মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, এখন ওইখানে খেদমতরত অবস্থায়। কে জানতো যে 10 মিনিটে 5 মিনিটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে উঠানোর ব্যবস্থা করবেন। এই জন্য ভাইও, মানুষ সবচেয়ে বেশি অপচয় করে তার সময়। আর এখন সময় অপচয় করার তো মেশিন ইহুদ নাসারারা আমাদের পকেটেই ঢুকাইয়া দিছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম, জিকির ফিকিরে চলার ফিকির, এগুলো অনেক আগে থেকেই চলে গেছে। মোবাইল আসার পরে আমরা যারা খাওয়াস, আওয়াম তো দূরের কথা, আমরা পর্যন্ত যেখানে সুবহানাল্লাহ জফার কথা ছিল, ওইখানে ফেসবুক জফা আরম্ভ হয়েছে।
যেখানে কুরআন তেলাওয়াতের কথা ছিল ওইখানে ইউটিউব তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে, ইউটিউব দেখা আরম্ভ হয়ে গেছে। যে সমস্ত ভাইয়েরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে ওদেরকে জিজ্ঞাসা করেন এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্তের দাম কত। হাদিস শরীফে আসছে মানুষ মারা যাওয়ার পর, জান্নাতে যাওয়ার পর কোন জিনিসের আফসোস থাকবে না, শুধু একটি জিনিসের আফসোস থাকবে। এই পাকাটা ঘুরাই দাও নিচে দিয়ে। জান্নাতে যাওয়ার পরেও একটা জিনিসের আফসোস থাকবে, কোনটা? এমনি ঘুরাইলে যাইবে নিচটা ঘুরো। কি আফসোস থাকবে? যে দুনিয়ার মধ্যে যে সময়টা জিকির ছাড়া, তিলাওয়াত ছাড়া, আল্লাহর মাখলুকতের ফিকির ছাড়া কোথায় ছিলাম? একদিন তো এই দুনিয়াতে ছিলাম না। আর এইখানে আমরা যারা আছি অনেকেই 20 বছর পরে কেউ থাকবো না, আর 50 বছর পরে অনেকেই থাকবো না, আর 100 বছর পরে এখানে বক্তা শ্রোতা ছোট বড় কেউ থাকবো না। এমনকি এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এখন আমি যে সময়ে আছি এর 100 বছর পর পৃথিবীতে কেউ থাকবে না, সবাই মারা যাবে। তো যাওয়ার পরে কতদিনের জন্য যাব, কোথায় যাব, কিসের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন, অর্জন কতটুকু করলাম? আজকে যদি আমাকে আর এক ভেমরুলে কামড় দেয় আর আমি মারা যাই, আগামী কালকে থেকেই তো হিসাব শুরু। কবরে রাখার পর থেকেই তো মুনকার নেকির আসা শুরু। এরপরে আমার যে হায়াত আমি অতিবাহিত করেছি, অতিক্রম করেছি, এর হিসাব কি আল্লাহর কাছে দিতে পারবো কিনা? একবার গেলে আর আসা যাবে না। এই ফিকির গুলোকে আমার আপনার কেড়ে নিয়ে গেছে এই সমস্ত মোবাইল, আমাদের বাজে আড্ডা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার পূর্বে যে আলোচনা করছেন শুধু নেত্রকোনা না, বাংলাদেশের সব জায়গায় প্রায় উনি প্রসিদ্ধ, সকলেই উনাকে চেনে। আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুমুল আলী, উনি তো ভার্সিটিতে লেখাপড়া মাওলানা হয়েছেন, তাই না? কলেজে পড়ছেন, কথা বলে না কেন? উনি কোথায় পড়ছেন? উনার যুগে, উনার সময়ে হাজার হাজার এমন আব্দুল কাইয়ুম সাহেবের মতো আরো কত আব্দুল কাইয়ুম কলেজ ভার্সিটি কত জায়গার মধ্যে পড়ছে। কিন্তু উনার ভিতরে এই স্পিরিট, উনার ভিতরে দ্বীনি এত চেতনা, উনার ভিতরে এই দ্বীনি শিক্ষা, উনি কোন এদারা থেকে, কোন শিক্ষালয় থেকে অর্জন করেছেন? এটা তো ভার্সিটি, কলেজ থেকে, হাই স্কুল থেকে, প্রাইমারি থেকে, কোথায় থেকে অর্জন করেছেন? শুধু উনি না, পৃথিবীর যত এই আব্দুল কাইয়ুম মার্কা যত ইমানি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মুজাহিদিন, মুহাক্কিকিন, মুদাক্কিকিন, হযরত উলামায়ে দ্বীন যারা রয়েছেন, পুরা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরা পৃথিবীর মানুষ যারাই নাকি আজকে দ্বীনি আলোচনা নিয়ে কুরআনের ফেরিওয়ালা হইয়া, হাদিসের ফেরিওয়ালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ফেরিওয়ালা হইয়া আপনার আমার ধরে ধরে গড়ে গড়ে ঘুরে ঘুরে মানুষের হাতে ধরে পায়ে ধরে দ্বীন বুঝাচ্ছে, তাদেরকে দ্বীন শিখাচ্ছে, কালিমা শিখাচ্ছে। ওরা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এই দারুল উলুমের মতো হাজারো লক্ষ লক্ষ দারুল উলুমের ছাত্র তারা। এরা দুনিয়ার কোন ভার্সিটি কলেজ থেকে লেখাপড়া করে না। এই সমস্ত দ্বীনি আদারের আলোচনাগুলো আমাদের মধ্যে কম হয়, যে কারণে এই দ্বীনি মাদ্রাসার পরিচয়, এই সমস্ত দারুল উলুমের পরিচয় আপনার আমার জানা না থাকার কারণে আপনি আমি বাবা হইয়া, মা হইয়া, আমার কলিজার টুকরা ছেলেটাকে, মেয়েটাকে এমন জায়গায় আমি হাতে ধাক্কা দিয়ে তাকে ভর্তি করে রেখে আসতেছি যার শুরু থেকে শেষ পর্যন্ত না কালিমার চর্চা আছে, না নামাজের শিক্ষা আছে, না রোজার শিক্ষা আছে, না হজ যাকাতের শিক্ষা আছে, না হালাল হারামের বিবেচনা আছে, যার শুরু থেকে শেষ পর্যন্ত অনৈতিকতা। আর আজকাল তো ওই সমস্ত প্রতিষ্ঠানে
এর বারান্দা দেও যাইলে মানুষের গা শিহরে উঠে। তাদের মধ্যে একটা এখন আধুনিক যুগের, আগে ছিল খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, জ্যাঠা, এখন আরেকটা সম্পর্ক নতুন বের হয়েছে, এটা হচ্ছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। জীবনে কোনোদিন কোন মাদ্রাসার আলেম অথবা তালেবে ইলম তাদের মুখে শুনেছেন যে আমার বয়ফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড আছে? কেউ জিজ্ঞেস করলো যে ওকে, কেউ কি কোনোদিন পরিচয় দেয় যে সে আমার বয়ফ্রেন্ড, সে আমার গার্লফ্রেন্ড? আর ওরা গর্ব কইরা মার কাছে মেয়েটা তার বন্ধুকে নিয়ে যায়, বয়ফ্রেন্ডকে নিয়ে যায়। মা জিজ্ঞেস করে ওকে, ও মা, আরে শুনো তোমাকে পরিচয় করাই দিই, সে আমার বয়ফ্রেন্ড। মা কয় আচ্ছা ভালো আছো, তোমার মা বাবা ভালো, তোমরা দুইজন বসে সুপার মধ্যে আলাপ করো, আমি চা বানাই আনি। কথা বলে না কেন? আছে না নাই? ঠিক এর উল্টাটাও হয়। যুবতী মেয়ে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ওরে হাতে ধইরা মার সামনে নিয়ে পরিচয় করাইতেছে, মা ও আমার গার্লফ্রেন্ড। আচ্ছা তোমার মা ভালো, বাবা ভালো, তোমরা বসে আলাপ করো, আমি চা বানাই আনি। একটা যুবক একটা যুবতী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা কি সম্পর্ক? এটা আত্মীয়তার সম্পর্ক না জিনার সম্পর্ক? কথা বলে না কেন? মুআজ্জাজ হাজিরিন, এই সমস্ত দ্বীনি এদারা আমাদের বড়রা বলেন যে এই জমানার জন্য এটা নূহ আলাইহিস সালামের কিস্তি। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় উনার কিস্তিতে যারা উঠেছিল একমাত্র তারাই হেফাজত হয়েছিল, আল্লাহর আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছিল। আর যারাই বাহিরে ছিল আল্লাহর আযাবের মধ্যে, গজবের মধ্যে নিপতিত হয়ে আল্লাহ সকলকে ধ্বংস করে দিয়েছিল। এই জমানায় যারা মাদ্রাসায় পড়বে না, ভালো করে শুনেন, এই নূহ আলাইহিস সালামের কিস্তি মাদ্রাসায় পড়াইবে না, পড়বে না, পড়াইবে না, অথবা সম্পর্ক রাখবে না, অথবা মোহব্বত করবে না, অথবা হযরত উলামায়ে কেরামের সুহবত উঠাইবে না, তুমি নূহ আলাইহিস সালামের কিস্তির বাহিরের মানুষ, যে কোনো আযাব গজবের মাধ্যমে আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাকে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। মুআজ্জাজ হাজিরিন, এই দ্বীনি মাদ্রাসার পরিচয়, দ্বীনি মাদ্রাসার তাআরুফ আমাদের মধ্যে না থাকার কারণে আমি আমার কলিজার টুকরা ছেলেকে মেয়েকে হাতে ধইরা এমন জায়গায় দিচ্ছি, প্রাইমারি শেষ করছে আপনার ছেলে মেয়ে, হাই স্কুলের মধ্যে ভর্তি করাইছেন, নামাজ ফরজ হয়ে গেছে, কিন্তু কোনদিন ভুলেও মা বাবা তাকে দ্বীনের জন্য, নামাজের জন্য কোনো তাগাদা দিচ্ছে না। কলেজের মধ্যে ভর্তি করাচ্ছে, বেপরদা হয়ে ঘর থেকে যাইতেছে, ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হাত ধইরা তারা তাদের জীবন বাস কাটাইতেছে। খুদার কসম, ওর মা ওর বাবা যত বড়ই হাজি হোক, গাজী হোক, যত বড়ই নামাজি হোক, যত বড়ই দিনদার সে নিজেকে মনে করো, তার বিবি যদি বেপরদায় থাকে, তার যুবতী মেয়েকে যদি পর্দায় রাখার ব্যবস্থা না করে, এই হাজী সাহেব, এই নামাজি, এই তাহাজ্জুদ, এই কুরআন তেলাওয়াতকারীর কপালে লেখা থাকবে দায়ুস। আর আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যত পারো তত ইবাদত করো, কিন্তু তোমার ছেলেকে, মেয়েকে, বিবিকে দ্বীন যদি না শিখাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তাহলে লিখে রাখো তোমার নামাজ, রোজা, হজ, যাকাত তোমার কাজে তো আসবেই না। তোমার কপালে ওরা বেপরদায় থাকার কারণে দায়ুস লেখা থাকবে, আর দায়ুস বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এখন যে বাবা খুব গর্ব করে আমাদের কাছে বলে, কই হুজুর দোয়া কইরেন, আমার মেয়েটা জিপিএ 5 পাইছে, কি পড়ে কলেজে, কি পড়ে ভার্সিটিতে, নামাজ পড়েনি। কই হুজুর ছোট মানুষ তো এখনো শুরু করে নাই, বুড়ি হয়ে গেছে, পাক্কে যাইতেছে, ছোট মানুষ, নামাজের ক্ষেত্রে ছোট মানুষ। অথচ এই মা বাবার জানা উচিত, এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে তার যুবক ছেলে মেয়েটা 2,88,00,000 বছর এই বাবার সামনে তাকে জাহান্নামে জ্বলে পুড়ে আল্লাহ সরকার করবে। ছেলেটাকে যদি থানায় ধরে নিয়ে যায়, পেরেশান হয়ে যায়, চেয়ারম্যানের কাছে দৌড়ে, মেম্বারের কাছে দৌড়ে, মাতবরের কাছে দৌড়ে, টাকা যতই লাগুক, আমার ছেলেটা যেন রিমান্ডে না যায়, আমার ছেলেকে যেন টর্চার না করে,
সারা রাত মা বাবার ঘুম নাই, মানুষের দরে দরে ঘরে ঘরে দৌড়ে ছেলেটাকে রিমান্ড নামঞ্জুর করার জন্য, থানা থেকে জামিনে বের করার জন্য। আর তুমি সেই বাবা হাজারো বার উলামায়ে কেরামের মুখে শুনেছো, তোমার ছেলেটা তোমার মেয়েটা এক ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহ যে রিমান্ড দিবেন, একদিনের 2 দিনের 10 দিনের রিমান্ড না, 2,88,00,000 বছরের জাহান্নামের আগুনের রিমান্ড। তুমি তাকায়া দেখবা আর তাকে জ্বালাইতে থাকবে আর পুড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে তুমি বাবা হইয়া মা হইয়া তুমি এমন প্রতিষ্ঠানে তাদেরকে হাতে ধরে দিয়ে আসলা, এর অর্থ হলো বাবা তোমার জান্নাতের দরকার নাই, বেহেশতে যাওয়ার দরকার নাই, আমি ওইখানে দেওয়ার অর্থ হলো আমিও যাব তুমিও যাবা, দুইজন একসাথে আমরা জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে সারকার হব। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ হাজারের মধ্যে 1-2 জন মা বাবা পাওয়া যায় যারা নাকি ওইখানে দেওয়ার পরে খুব খেয়াল করে, কিন্তু এটা একদম কদাচিৎ। কারণ পরিবেশের একটা আসর আছে। আপনি যতই চেষ্টা করেন না কেন, ছোট কালে আপনি তাকে শাসন কইরা নামাজ পড়াইতে পারেন, কিন্তু একটু বড় হইলে তো তার স্বাধীনতা আছে। আপনি কয়দিন তার পিছনে ঘুরবেন, ও কোথায় থাকতেছে কোথায় যাইতেছে। আস্তে আস্তে বিড়ি খায় সাথীদের সাথে, এরপরে সিগারেট, এরপরে গাঁজা, এরপরে ইয়াবা, এরপরে বাবা, এরপরে মদ, এইগুলো ফেন্সিডিল নেশা জাতীয় জিনিস প্রত্যেকটা হোস্টেলের মধ্যে কিছুদিন পরে পরেই দেখা যায়, পেপার পত্রিকায় আসে, বস্তাকে বস্তা তাদের অস্ত্র সহ, বস্তাকে বস্তা ফেন্সিডিলের বস্তা সহ, বস্তাকে বস্তা মদের বোতল সহ সবগুলো ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে বের হইতেছে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের অজস্র অসংখ্য অগণিত প্রতিষ্ঠান আছে, একটা কি নজির দেখাইতে পারবেন? কেউ কি কোনদিন দেখাইতে পারছে যে কোনো মাদ্রাসার মধ্যে চকির নিচে মদ পাওয়া গেছে, গাঁজা পাওয়া গেছে? আপনারা কি কোনো দিন দেখেছেন যারা এই সমস্ত দারুল উলুমের মতো দ্বীনি আদারার মধ্যে লেখাপড়া করে হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, একজন আলেম সে মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, বাবাখুর, বিড়ি খায়, সিগারেট খায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, যারা আলেম হচ্ছে, কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফতি সাহেব এই ধরনের কোন ঘটনা শুনেছেন? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে এই যে দারুল উলুম আপনাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যে সমস্ত আসাতাজে কেরাম আছেন, ছাত্ররা রয়েছে, আপনারা কি কোনোদিন দেখছেন কোন উস্তাদ, কোন হুজুর ক্লিন শেভ করতে? কথা বলে না কেন? নবীর সিনার মধ্যে ছুরি ঢুকাইতে কোনোদিন দেখছেন? এখন এই মাদ্রাসা নিয়ে এবং হাজার হাজার আমাদের প্রতিষ্ঠান আছে, এইগুলো নিয়ে যদি আমি কসমও খাই যে খোদার কসম, কোন মুফতি সাহেবকে, কোন মুহাদ্দিস সাহেবকে, এরকম কোন মুহাক্কিক মুদাক্কিক সাহেবকে কেউ কোনোদিন দেখাইতে পারবে না। কসম খায়ও যদি কেউ এরকম ভাবে একটা চ্যালেঞ্জ ছেড়ে দেয় যে ও কোনোদিন দাড়ি শেভ করছে, মদ খাইছে, গাঁজা খাইছে, তাহলে কসম হানেস হবে না, কসম ভাঙবে না। কিন্তু এমন কসম কোন কলেজের ব্যাপারে খাইতে পারবেন যে এমন একটা কলেজ আছে যে কলেজে কেউ বিড়ি খায় না, কেউ সিগারেট খায় না, আমি আমার ছেলেকে এমন কলেজে ভর্তি করাইছি, আমি আমার মেয়েকে এমন একটা ভার্সিটির মধ্যে ভর্তি করাইছি যে ভার্সিটি সবাই পর্দাশীল, নিচের দিকে তাকায় থাকে, কেউ কোনোদিন বেনামাজি হয় না, কেউ কোনোদিন সুদ খায় না। ওই ভার্সিটি ওই কলেজে লেখাপড়া করলে ওরা কোনোদিন ঘুষ খাবে না, ওরা কোনোদিন সুদ খায় না, এমন গ্যারান্টি বাংলাদেশের কোন একটা জাগতিক প্রতিষ্ঠানের ব্যাপারে কেউ দিতে পারবে? আরে কথা বলে না কেন? তাহলে সাধারণ কথাটা কেন বুঝেন না? আমরা তো 100-র মধ্যে 100 গ্যারান্টি। কথা বলে না, আমি 99ও বলতেছি না, 100-র মধ্যে 100 গ্যারান্টি। এই দারুল উলুমের মতো হাজার হাজার লক্ষ লক্ষ সারা পৃথিবীতে যত এই খালেস দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা, এই খালেস এদারাগুলো যারা যেখানে আছে, এইগুলোর ব্যাপারে তো আমরা গ্যারান্টি 100-র মধ্যে 100 যে এইখানে লেখাপড়া করে মুফতি হবে, মুহাদ্দিস হবে,
আলেম হবে, মুফাসসির হবে, মুদাক্কিক হবে, খতিব হবে, আলেম হবে, এরকম ভাবে ইমাম হবে। ওদের ব্যাপারে তো আমরা 100% গ্যারান্টি। কাগজ কলম নিয়ে আসেন, লিখে দিব যে ওরা মদ খায় না, ওরা গাঁজা খায় না, ওরা সিগারেট খায় না, ওরা দাড়ি কামায় না, ওরা নবীর সিনার ভিতরে ছুরি ঢুকায় না। তা আমরা তো গ্যারান্টি দিচ্ছি আপনার সন্তানের ব্যাপারে, আপনি তো পুরা বাংলাদেশ খুঁজে একটাও গ্যারান্টি দিতে পারতেছেন না। তাহলে কোনটা দুধ আর কোনটা এরকম আলকাতরা, কোনটা ভালো জিনিস আর কোনটা মন্দ জিনিস? বাজারে গেলে যদি 1 কেজি বেগুন কিনতে এই মাথা থেকে ওই মাথায় 20টা গুরান দেন, তাহলে কেন বুঝেন না আপনার সন্তানটাকে কোথায় দিতে হবে, কেন দিতে হবে, দিলে কি হবে? এটার জন্য আমাদের গলা ফাটায়া কেন ওয়াজ করতে হবে? আপনার সন্তানকে কি করবেন, তার দুনিয়া এবং আখিরাতের ভবিষ্যৎ কি হবে, এটা যদি আপনি না বুঝেন আমাদের বুঝানোর কি দরকার? কেন বুঝেন না আপনি? আজকে দেখেন, কয়েকদিন আগে আমি গাজীপুর বৃদ্ধাশ্রমে ওইখানে প্রোগ্রাম ছিল, যায় দেখি এক সুন্দর হ্যাংলা একজন মুরব্বী কাঁদতেছে, দেখে আইসা ধরছে। কান্দেন কে, কি হয়েছে, আপনার ঠিকানা? আমি হেডমাস্টার ছিলাম, আমার 3টা বাচ্চা, 2টা মেয়ে, 1টা ছেলে। ওইগুলোকে উচ্চ শিক্ষিত করার জন্য ওই বাহিরে পাঠিয়ে দিছি। অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে। এখন তারা এমন শিক্ষা শিখছে, ওরা ওদের মতো পছন্দ করিয়া বিয়া করছে। এরপরে বাসায় আসছে, আমি তো মুরব্বী হয়ে গেছি, এখন বউ আমারে দেখে নাক ধরে কই, এই বুইরা থাকলে আমি থাকবো না, আমি থাকলে বুইরারে রাখতে পারবো না। বাবা বুইরা হয়ে গেছে, বিটা বাড়ি বিক্রি কইরা বিদেশে পাঠাইছে, উচ্চ শিক্ষা শিক্ষিত করবে। আজকে এরপরে করছে কি, তারা সবাই চক্রান্ত কইরা বাবারে বলে চলো ঘুরে আসি, বিদেশ থেকে আসছি। ওরা আগে বুদ্ধি টুদ্ধি কইরা বৃদ্ধাশ্রমে আইনা ওইখানে ফালায় তুই বাস গেছে, টাকা দে, এখানে বাস খিচুড়ি খায়, দেখার মতো কেউ নাই, শোনার মতো কেউ নাই। এই বাবার চোখের পানি মুছার মতো পৃথিবীতে কেউ নাই। তাদের শিক্ষার কম ছিল না, তাদের ধিক্কার কম ছিল, তাদের টাকা পয়সার কম ছিল না, কিন্তু দোস্ত, যে শিক্ষা অর্জন করলে মানুষকে মানুষ বানাবে, ওই শিক্ষা বাবা তাদেরকে শিখাইছে। টেকনাফ থেকে তেতুলিয়া গ্যারান্টি যে এই দারুল উলুমের মতো দ্বীনি আদারের মধ্যে লেখাপড়া করে যারা আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, পুরা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে ওদের মা বাবাকে একজনও দেখাইতে পারবেন না। কারণ ওরা কোরআনে পড়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওরা হাদিসে পড়েছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তানেরা শুনো, যতই ইবাদত করো না কেন, নামাজ রোজা হজ যাকাত যতই করো না কেন, কিন্তু শুনে রাখো তোমার জান্নাত কিন্তু তোমার মা বাবার পায়ের নিচে। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তোমার কারণে যদি মা বাবার চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে, শুনে রাখো তোমার নামাজ, তোমার রোজা হজ যাকাত আমি মাওলা এক চুল পরিমাণও কোনো দাম গুনাহ একটা নেকেও তোমার আমলনামার মধ্যে লেখা হবে। এই পড়াটি তো আমরা আপনাদের সন্তানদেরকে পড়াই। আজকাল যত নির্যাতন, মা বাবার উপরে যত টর্চারিং, কয়েকদিন পরে পরেই দেখা যায় এই অবস্থা। কিছুদিন আগে ফরিদপুর গেলাম, এসে একজন ভাই কাঁদতেছে, কই হুজুর বিরাট বড় দুর্ঘটনা ঘটছে আমার ঘরে। কি হয়েছে? তার আরেক ভাই নেশার টাকা না দেওয়ার কারণে তার মার তল ফেটে এমন ভাবে লাথি দিছে, ফরিদপুর হাসপাতালে নিয়ে ভর্তি করছে। এখন মা জ্ঞান হারা হয়ে রয়েছে, ফরিদপুরের মধ্যে স্যালাইন লাগায় রাখছে নেশার টাকা না দেওয়ার কারণে। ঐশী তো ওই সমস্ত প্রতিষ্ঠানেরই কি ফসল ছিল। ঐশীর নাম ভুলে গেছেন? বাবারা এসে বলে তার বাবা কিন্তু পুলিশ সুপার ছিল, বিশাল বড় কর্মকর্তা। বাবাকে আয়সা বলে টাকা দে, তুই না গতকালকে নিলে এত টাকা, কথা নাই নসন টাকা দে। কারণ নিশাকুরের নেশা যখন মাথায় উঠে, এটা বাবা না মা এই কোনো কিছু দেখে না, নেশা শুধু তার চোখের সামনে বাজতে থাকে। কথা বলে না কেন? এরপরে ঠান্ডা মাথায় সিস্টেম কইরা চার মধ্যে ঘুমের ট্যাবলেট মিশায়া মা বাবাকে খাওয়ায়া ঐশী কি করছে, মা বাবা দুইজনকে জবা কইরা মাথাগুলো ড্যাগের ভিতরে ভইরা এরপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে আনন্দ করতেছে, নেশা। কিন্তু পৃথিবীতে একটাও আলেমের মা বাবা সম্পর্কে, একজন মুফতি, একজন মুহাদ্দিস,
এই দারুল উলুমের মতো এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে, যার সিনার ভিতরে মাওলার কালাম রয়েছে, একটা আলেমকেও দেখাইতে পারবেন না। মারা তো দূরের কথা, তারা মা বাবাকে জবা করা তো দূরের কথা, মা বাবা তাদের কারণে ঘর থেকে বের হইছে, এরকম নজির দুনিয়াতে নাই। এই শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা। আমাদের এই মাদ্রাসার পরিচয় এবং বাস্তবতা তুলে না ধরার কারণে আমরা আমাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করতেছি যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাই ছিল ইহুদি, নাসারা, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, মাসালার দুশমন, আমাদের ঈমানিয়তের দুশমন। ওরা ওই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করছে মুসলমানের মুসলমানিত্বকে নষ্ট করার জন্য। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মাদ্রাসার ইতিহাসগুলো জানার দরকার। এদের কোনো গুনাহ নাই, ওদের প্রতিষ্ঠাতা হলো ইহুদ নাসারা। আর আপনাদের এই দারুল উলুমের মতো যে সমস্ত প্রতিষ্ঠান, এইগুলোর প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলোর প্রতিষ্ঠাতা কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই যে দারুল উলুম, যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, আপনি যদি এই হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমাদের সন্তানরা যে আপনাদের কাছে পড়তেছে, এই এলেমটা আপনি কার কাছ থেকে শিখেছেন? এই দারুল উলুমের মুহতামিম সাহেব আর অন্যান্য উস্তাদ আপনাকে বলবেন এই এলেম অর্জন করেছি বাংলাদেশের অমুক অমুক উস্তাদের নাম বলবে, তাদের কাছ থেকে। আপনি যদি তার উস্তাদকে জিজ্ঞাসা করেন যে এই দারুল উলুমের মধ্যে যে এলেম শিক্ষা দেওয়া হচ্ছে, আপনি এই এলেম কার কাছ থেকে শিখেছেন, তারা বাংলাদেশের বড় বড় শাইখুল হাদিসের নাম বলবে যে আমার উস্তাদ হলেন তিনি, তার কাছ থেকে এই মাদ্রাসার এলেম আমি অর্জন করেছি। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে হযরত আপনি এই মাদ্রাসার এলেম, এই কোরআনের এলেম, এই মাসালার এলেম, আমার বাচ্চা যে মুক্তম নাজারায় পড়ে হাদিস পড়তেছে, কোরআন পড়তেছে, এই এলেম আপনি কার কাছ থেকে অর্জন করেছেন? বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় মুফতি, শাইখুল হাদিস আপনাকে উত্তর দিবেন যে এই মাদ্রাসার এলেম আমরা অর্জন করেছি দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি নাকি 1 বছর 2 বছর নয় 18 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের পাশে বসে হাদিসের দরজ দিয়েছিলেন, যিনি নাকি আওলাদে রাসূল, ব্রিটিশ খেলাফ আন্দোলনের অগ্রনায়ক ছিলেন, শাইখুল আরব ওয়াল আজম ছিলেন, হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই মাদ্রাসার ইলম আমি অর্জন করেছি। আপনি যদি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার বাচ্চা যে দারুল উলুমে পড়ছে, এই ইলম আপনি কার কাছ থেকে শিখেছেন, আপনার উস্তাদকে? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে বলবেন আমি এই ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম ছাত্র। একজন ছাত্র দিয়ে যে দারুল উলুম স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল, ডালিম গাছের নিচে, একটা ঘর পর্যন্ত ছিল না ছাত্তা মসজিদের সম্মুখে, ডালিম গাছের নিচে যে মাদ্রাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় শুরু হয়েছিল, এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র যাকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়তো, এই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি এই দারুল উলুমের ইলম আমি অর্জন করেছি। আপনি যদি শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন এই মাদ্রাসার ইলম আমার সন্তানরা যাদের কাছ থেকে পড়তেছে আপনি কার কাছ থেকে শিখেছেন, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে বলবেন আমি এই দ্বীনি এদারার ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে এসে বলেছিলেন হে কাসেম কিয়ামত পর্যন্ত কিভাবে কুরআন হাদিস টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত কিভাবে মুসলমানের বাচ্চা বাচ্চীরা ঈমান পাবে, দ্বীন পাবে, কুরআন পাবে, হাদিস পাবে, এই জন্য তুমি টেনশন করতেছো, আজকের পর আর টেনশন করতে হবে না। শুনো কাসেম, আমি বিশ্ব নবী এই যে আমি আমার লাঠির দ্বারা রেখা দিয়ে গেলাম, কাল ভোরে উঠে এই রেখার ভিতরে একটা দ্বীনি প্রতিষ্ঠান তুমি প্রতিষ্ঠা করবে, এই প্রতিষ্ঠানের উসিলায় কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআন হাদিসকে টিকিয়ে রাখবে, মুসলমানের সন্তানকে সত্যিকারে নবীর ওয়ারিস বানানোর জন্য এই প্রতিষ্ঠানই একমাত্র কাজ করবে। সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি এই মাদ্রাসার ইলম অর্জন করেছি।
আপনি যদি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন যে হুজুর এই দারুল উলুমে যা পড়ানো হচ্ছে এই ইলম আপনি কার কাছ থেকে অর্জন করেছেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আপনাকে উত্তর দিবেন আমি এই মাদ্রাসার ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম হযরত আব্দুল গনি আল মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি এই মাদ্রাসার ইলম শিখেছি অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম হযরত শাহ ইসহাক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি এই দারুল উলুমের ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম যিনি পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম কোরআনের তাফসীর লিখেছিলেন ফারসি ভাষায় তাফসীরে আজিজিয়ার মুসান্নিফ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই মাদ্রাসার ইলম আমি অর্জন করেছি। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন আপনি কার কাছ থেকে এই মাদ্রাসার ইলম অর্জন করেছেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি এমন এক হাস্তির কাছ থেকে এই দারুল উলুমের মতো যত দ্বীনি ইদারা এই কোরআন হাদিসের ইলম অর্জন করেছি আমার রূহানি পিতা আমার জিসমানি পিতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। আপনি যদি তার উস্তাদের উস্তাদকে এমনি জিজ্ঞাসা করেন যে হযরত আমার সন্তান এই মাদ্রাসায় পড়তেছে এই ইলম আপনি কার কাছ থেকে অর্জন করেছেন উনি উত্তর দিবেন আমি এমন এক হাস্তির কাছ থেকে ইলম অর্জন করেছি। এমন এক ব্যক্তির নাম আপনাদেরকে শোনাবে যার নাম পৃথিবীর সমস্ত মুসলমানের মুখস্থ সবাই জানে সুপরিচিত সকলের কাছে। উনি বলবেন আমি এই মাদ্রাসার ইলম কোরআন হাদিসের ইলম অর্জন করেছি আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জুফি আল ইয়ামানি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন এই মাদ্রাসার ইলম আপনি কার কাছ থেকে শিখেছেন ইমাম বুখারী আপনাকে উত্তর দিবেন আমি ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম হযরত হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি এই মাদ্রাসার ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি এই মাদ্রাসার ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম হযরত ইহইয়া বিন সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি এই মাদ্রাসার ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন এই মাদ্রাসার ইলম আপনি কার কাছ থেকে অর্জন করেছেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি এই মাদ্রাসার ইলম অর্জন করেছি আমার উস্তাদে মুহতারাম আমার শেখ খলিফায়ে সানি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আপনি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন এই দ্বীনি মাদ্রাসাগুলোর ইলম এই কোরআনের ইলম হাদিসের ইলম আপনি কার কাছ থেকে অর্জন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে উত্তর দিবেন আমি এই ইলম অর্জন করেছি আকায়ে নামদার তাজদারে মদিনা আমিনার দুররে ইতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাল্লামের সাথে। এই মাদ্রাসাগুলো কখন শুরু হয়েছিল বলে যে এই মাদ্রাসাগুলোর ইবতিদা এই মাদ্রাসাগুলোর ইতিহাস এই মাদ্রাসাগুলোর তারিখ তখন থেকে শুরু হয়েছে ইসলাম যেদিন থেকে যে মুহূর্ত থেকে শুরু হয়েছে। ইসলামের ইতিহাস যত পুরাতন এই মাদ্রাসাগুলোর ইতিহাসও তত পুরাতন। মাদ্রাসা আর ইসলাম একসাথে শুরু করেছে একসাথে রওনা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন যখন নাকি পুরা পৃথিবী অচল অবস্থায় ছিল যখন নাকি আইএমএ জাহিলিয়াত বর্বর যুগ ছিল মারামারি কাটাকাটি হানাহানি ছিল ওদেরকে ইসলাহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে হেরার মধ্যে সর্বপ্রথম যে অস্ত্র দিলেন সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন সর্বপ্রথম যে মেডিসিন দিলেন সেটা হলো ইকরা সেটা হলো পড়ো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পড়ার কথা বলে নাই শুধু বলে নাই যে শুধু পড়ো বরং বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ আমাদের প্রধান বক্তা এসে গেছে আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিব। তো এই আইএমএ জাহিলিয়াত এই বর্বরদেরকে ইসলাহ করার জন্য ঠিক করার জন্য আল্লাহ তাআলা যে অস্ত্র দিয়েছেন সেটা কি ইকরা।
পড়ার কথা বলা হয়েছে, পড়া নামক অস্ত্র দিচ্ছে। কিন্তু সব পড়ার দ্বারা বর্বরতা দূর হয় না। কিছু পড়া এমন আছে ওইগুলো পড়লে আরো ভালো মানুষ আরো বর্বর হয়। কথা বলে না কেন? ভালো মানুষ আরো বর্বর হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে আমাদের দেশে হলমার্কের কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকা এই যে সিগনেচার কইরা কম্পিউটারের মাধ্যমে এরকম ভাবে হ্যাক করে তারা যে বিদেশে পাচার করতেছে, সুইস ব্যাংকের মধ্যে পাঠাইতেছে, বেগম পাড়ায় পাঠাইতেছে, এরা কি মূর্খ নাকি মনে করছেন? ব্যাংকের প্রধান কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা লুপাট, এরা কি মূর্খ মানুষ নাকি? তাহলে বোঝা গেল যে শুধু শিক্ষা অর্জন করলেই এরা মানুষের মতো মানুষ হয় না। আল্লাহ তাআলা শুধু শিখতে বলে নাই, বরং আল্লাহ তাআলা প্রথম আয়াত দিয়ে নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিক। ওই পড়া আপনি পড়ুন, ওই পড়া আপনি তাদেরকে শিখান যে পড়ার ভিতরে আপনার রবের নাম হবে, যে পড়া পড়লে রবের সাথে সম্পর্ক হবে, যে পড়া পড়লে প্রত্যেকটা সন্তান খালেককে চিনবে, আমার সৃষ্টিকর্তাকে তা জানবে, আমার মালিককে তার ব্যাপারে সে জানবে, আমার রাজ্জাককে ওই ব্যাপারে জানবে, কাহারকে, সাত্তারকে, গফফারকে, আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর শক্তি তার হাতে, ওই মালিকের সাথে আসল পরিচয় হবে। ওই পড়াটা পড়ার কথা বলা হয়েছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল দারুল উলুম নেত্রকোনা, এখানে ওই গারাহেরার পড়াটাই এখানে পড়ানো হয়, ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর পড়াই পড়ানো হয়। একটা কথা মনে রাখবেন, যারাই নাকি এই পড়া থেকে বিচ্যুত হয়ে অন্য পড়ার দিকে চলে যাবে, অন্য লাইনের দিকে আপনার সন্তানকে ঠেলে দিবেন, তাদের দুনিয়া এবং আখিরাতের যে সমস্ত ভবিষ্যৎ আমরা চোখে দেখতেছি, এগুলো তো আমাদের সামনেই। যদি সন্তানকে দিনদার না বানানো হয়, সন্তানকে যদি কুরআনের সহি শিক্ষা না দেওয়া হয়, তাহলে এই সন্তান দ্বারা দুনিয়াতেও কোনো ফায়দা হবে না, আখিরাত তো বাকি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মারা যাওয়ার পর সব কিছু তার আমলনামা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরে জারি রাখেন। এর মধ্যে একটি হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি কোনো মা বাবা রেখে যায়। আজকে আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, সন্তানকে বিটা বাড়ি বিক্রি করে দেশ বিদেশ ঘুরায়া অনেক সনদের বস্তা নিয়ে আসছেন, সার্টিফিকেটের। আপনার কবরের পাশে সন্তান যায়, আল্লাহকে বলল, আল্লাহ কোনো সমস্যা নাই, আব্বা আমাকে এত মহব্বত করতো, একদম কেজিতে ভর্তি করা থেকে নিয়ে মনকে মন যখন পড়ছি, শুরু হয় কেজি, একেবারে পরে শেষ করে মন আর টনে। যত লেখাপড়া করছি আমি, যত ইংরেজি পড়ছি, অঙ্ক পড়ছি, সায়েন্সে পড়ছি, আর্টসে পড়ছি, জিওগ্রাফি পড়ছি, সবগুলোর নেকি আমার আব্বার আমলনামায় পাঠিয়ে দিলাম। আল্লাহ সবগুলো নেকি আমার আব্বার কবরের মধ্যে তুমি পৌঁছাইয়ে দিও। বলেন তো কয়টা নেকি হবে? কথা বলে না কেন? কিন্তু আপনার এই মক্তবের একটা ছোট্ট বাচ্চা আজকে মারা গেলেন, সে মাত্র বিসমিল্লাহ পড়তেছে, আলিফ বা পড়তেছে, মক্তবে এসে বারান্দায় বসে যখন নাকি আল্লাহকে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রাহিম বলে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর চোখের পানি ওর রহমান বলার খাতিরে, রাহিম বলার খাতিরে আপনি মা, আপনি বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দিবে। অথচ এখানে কোটি কোটি টাকা খরচ করেছেন, আর এখানে মাত্র সবে মাত্র আপনি মক্তবে দিয়েছেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই দ্বীনি ইদারাগুলো শুরুতেই বলেছিলাম, এগুলো নূহ আলাইহিস সালামের কিস্তি। যারাই এই কিস্তির মধ্যে নিজের সন্তানকে উঠাইবেন, খোদার কসম দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন। এই সন্তান আপনাকে দুঃখ দিবে না। ওদেরকে মানুষের মতো মানুষ বানান, ওদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, এদের সিনার ভিতরে কুরআন ঢুকিয়ে দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে বাদশা বানায় রাখবে, আখিরাতেও আল্লাহ তাআলা জান্নাতের বাদশা বানাবে।
এর জন্য আমরা দোয়া করি এই দারুল উলুম সহ পুরা পৃথিবীতে যত কুরআন হাদিসের এদারা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এদারাগুলোকে সমস্ত প্রকারের দুশমনের দুশমনি থেকে, অমুসলিমদের খপ্পর থেকে, এখন তো সব পুরা পৃথিবীর মধ্যে মুসলমানের বিরুদ্ধে কাফের এবং মুশরিকরা একজুট হয়ে তারা লাগছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আমার পূর্বে সভাপতি সাহেব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহুম এই ব্যাপারে বলছেন যে কি চক্রান্ত আর কি ষড়যন্ত্র চলতেছে। তো এইগুলো থেকে বাঁচতে হইলে, ঈমানকে হেফাজত করতে হলে ঈমানিয়ত আগে তাদেরকে শিখাইতে হবে। আর ঈমান এবং কুরআন হাদিস শিখানোর একমাত্র কারখানা, একমাত্র প্রতিষ্ঠান হলো এই সমস্ত দ্বীনি আদারাগুলো, কওমি আদারাগুলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসা সহ আরো পুরা দেশের মধ্যে যত দ্বীনি আদারা আছে, দেওবন্দের যত শাখা প্রশাখা আছে, আল্লাহ সমস্ত আদারাগুলোকে কবুল করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আদারাগুলোর সমস্ত হাজাত আল্লাহ তাআলা গায়েব থেকে পুরা করে বলেন আমিন। আপনাদের সম্মুখে মনে হয় কয়েকজনের পাগড়ি পরানো হবে, তো এগুলো হলো গিয়ে এই দ্বীনি আদারাগুলোর ফসল। আজকে আপনাদের সম্মুখে এখানে পাগড়ি পরানো হবে 6 জন ছাত্র, সকলে বলি আলহামদুলিল্লাহ।